Asha, the lecture that we will be covering today is relational algebra. So এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা তো এসকিউএল কমান্ডস ফার্স্ট ল্যাব থেকেই দেখে আসছি যে এইভাবে আমরা এসকিউএল কমান্ডস লিখি। তো একটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সে কোয়েরিটা কিভাবে প্রসেস করে সেটা হচ্ছে সে রিলেশনাল আর একটা ট্রি বানায়। এই আরে ট্রিটা আপনাদের নাই, বাট হোয়াট ইউ ডু হ্যাভ ইজ এই প্রত্যেকটা এসকিউএল কমান্ডকে আমরা কিভাবে এই জিনিসটা যেটা আমরা পড়বো রিলেশনাল অ্যালজেব্রাতে কিভাবে আমরা ট্রান্সফর্ম করব, সেই আরে জিনিসটা কি। তো এটা হচ্ছে এসকিউএল কমান্ডস এর, ইট ইজ বেসিক্যালি আ থিওরিটিক্যাল ফাউন্ডেশন। তো এসকিউএল যদি একটা ল্যাঙ্গুয়েজ হয় that we use practically, relational algebra is kind of like a math-like system that explains what each of these queries mean. তো এটা হচ্ছে একটা ফর্মাল ওয়ে আমাদের এসকিউএল কমান্ডস বা ডেটাবেস থেকে কি কি চাচ্ছি সেটা হচ্ছে একটা ফর্মাল ওয়ে টু রিপ্রেজেন্ট দিস এসকিউএল কমান্ডস। এটাকে আমরা বলি রিলেশনাল আলজেব্রা। তো রিলেশনাল আলজেব্রাতে কিছু আমাদের মানে কিছু একটা অপটিমাইজেশন হয়, দেন দ্য আরএ ট্রি ইজ কনভার্টেড ইনটু ইনস্ট্রাকশনস। সো আরএ ট্রিটা যদি সিলেবাসে ইনপুট করা হয় দেন উই উইল ডাইভ ডিপার ইনটু দিস আরএ ট্রি। বাট আপাতত হচ্ছে আমরা একটু সিম্বলস গুলো দেখবো। সো এসকিউএল আপনাদের বলে দেয় যে হোয়াট ডেটা দ্যাট ইউ হ্যাভ টু গেট। আর এ হচ্ছে হাউ টু, মানে এই রিলেশনাল আলজেব্রা হচ্ছে হাউ এক্স্যাক্টলি উই গেট দিস ডেটা। অ্যান্ড কম্পিউটার্স তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝে না, সো এইভাবে আপনাদের ট্রান্সফরমেশনটা হয়। আপনার এসকিউএল কমান্ডস লিখেন, দেন আর এ ট্রিতে সেটা কনভার্ট হয়, অ্যান্ড দেন আর এ ট্রি থেকে কম্পিউটার ডিডিউস করে যে কিভাবে সে ডেটাগুলা আপনাকে দিবে। সো হ্যাঁ, এটাই, এটা হচ্ছে এসকিউএল যেমন একটা সেন্টেন্স আকারে লেখা হয় আমরা দেখবো। যেহেতু আমরা বললাম যে আর এর কয়েকটা সিম্বলস থাকে, এই সিম্বলস গুলো আমরা এখন পড়বো। এটাই হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারের কাজ। আপনাদের টেবিলস দিবে and আপনাকে বলবে যে আমাকে এই জিনিসটা লাগবে এই টেবিল থেকে। সো আপনাদের এই রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে। এসকিউএল কমান্ডস লিখতে বলতেও পারে, বিকজ দ্যাট ইজ অলসো ইনক্লুডেড ইন ইউর সিলেবাস। বাট এইভাবে কোয়েশ্চেন্স আসতে পারে যে একটা কয়েকটা টেবিলস দিল, আপনাকে বললো যে এই কোয়ারি আমি চাই, আমাকে আর রিলেশন আলজেব্রা দিয়ে আমাকে লিখে দাও কমান্ডটা, অথবা এসকিউএল কমান্ড দিয়ে লিখে দাও। সো এইভাবে আসবে। অথবা ধরেন এসকিউএল কমান্ড রাখ দিয়ে রাখছে, ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম দ্যাট এসকিউএল কমান্ড ইনটু অ্যান আরএ এক্সপ্রেশন। অথবা একটা আরএ এক্সপ্রেশন দিয়ে রাখছে, আপনাকে ইউ হ্যাভ টু ট্রান্সফর্ম দ্যাট ইনটু অ্যান এসকিউএল কমান্ড। তো এইভাবে হচ্ছে আপনাদের কোয়েশ্চেন্স আসতে পারে। সো আমরা কয়েকটা বেসিক অপারেশনস দেখবো। অ্যান্ড দেখবেন যে এই যে অপারেশনস গুলো লিখছে এটা ম্যাথমেটিক্যাল সিম্বলস দিয়ে, মানে দেখবেন যে আমরা যে এক্সপ্রেশনস গুলো লিখবো এটা একটু ম্যাথমেটিক্যাল লাগতে পারে। তো প্রত্যেকটা অপারেশনস যে আমরা দেখবো, প্রত্যেকটা অপারেশনের ইনপুট হবে আইদার একটা টেবিল অথবা মাল্টিপল টেবিলস, অ্যান্ড তারা আউটপুটও দিবে আহ একটা টেবিল। সো দ্যাট ইজ ইট। আমরা একটু স্টার্ট করি। সো ইউনারি রিলেশনাল অপারেশনস, অ্যাজ দ্য নেম সাজেস্ট, এটা হচ্ছে ইউনারি, তার মানে হচ্ছে এখানে যে অপারেটরস গুলা পড়বো তারা হচ্ছে একটা টেবিল নেয়, বিকজ দে আর ইউনারি। সো ইট উইল টেক ওয়ান রিলেশন, আমরা জানি রিলেশন মানে হচ্ছে ওই যে টেবিল, অ্যান্ড ইট উইল রিটার্ন আ নিউ রিলেশন। সো এই যে তিনটা জিনিস দেখছেন, এটা আরো উই উইল ডাইভ ডিপার ইনটু দিস, ইনটু দিস অপারেটরস। এই তিনটা উইল টেক ওয়ান টেবিল বা ওয়ান রিলেশন, অ্যান্ড তারা আউটপুটও দিবে একটা রিলেশন। সো এটা হচ্ছে অ্যাডিশনাল অ্যাডিশনাল অপারেটরস। এটা আপাতত জানা লাগবে না, বাট একটু স্কিম করে যান। দিস ইজ কল্ড ইউর অ্যাসাইনমেন্ট সিম্বল। অ্যান্ড জি যদি থাকে তাদেরকে আমরা, মানে জি দিয়ে যদি কোনো জায়গায় দেখেন রিলেশনাল এক্সপ্রেশনে লেখা, তাদেরকে আমরা বলবো অ্যাগ্রিগেট ফাংশনস। দেন যেহেতু ইউনারি রিলেশনাল অপারেটরস গুলা এরা, তাহলে বাইনারি রিলেশন অপারেশনস গুলা কোনগুলা, এই যে এইগুলা। তো ইউনিয়ন, then you have intersection, then you have difference, then you have Cartesian product, then you have join. তো এসকিউএল কমান্ডসে অলরেডি জয়েন প্রবাবলি দেখেছেন আপনারা। জয়েনে হচ্ছে we need two tables or multiple tables. So এই প্রত্যেকটা operators will take multiple tables বা two table, and it will return a new relation. So
যাই পড়েন এরা হচ্ছে নিবে একটা টেবিল, এনারা হচ্ছে নিবে দুইটা টেবিল, বাট তারা হচ্ছে আউটপুট দিবে জাস্ট একটা টেবিল। তো এটা হচ্ছে একটা ব্রিফ ওভারভিউ। এখন একটা একটা করে একটু ডিটেলস দেখি। ফার্স্ট উই হ্যাভ সিলেকশন। সিলেকশনের সিম্বল হচ্ছে এই যে এটা, এটাকে আমরা বলি সিগমা। এই সিম্বল, এটা হচ্ছে সিলেক্টের সিম্বল উইচ ইজ সিগমা, এইভাবে লিখবো। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কি, ইট উইল টেক ওয়ান অপারেন্ট, মানে একটা রিলেশন নিবে, অ্যান্ড কোন একটা কন্ডিশনের বেসিসে ওই সব রোজ গুলা আপনাকে রিটার্ন করবে। তো কি বললাম একটু দেখি। আর কন্ডিশন হচ্ছে এইগুলা। আমরা যখন ইফ কন্ডিশন লিখি, পাইথন জাভা যাই হোক, ইফ কন্ডিশনে এরকম কিছু লিখি, তো আইদার আমরা, এটা তো না, মানে আমরা ইকোস টু দিই, বাট ওই যে কোডে যে ইকোস টু দিয়ে চেক করছি যে দুইটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল নাকি না, এখানে আমরা সেটা বলতে বোঝাচ্ছি জাস্ট একটা ইকোস টু সাইন, দেন লেস লেস দ্যান ইকুয়ালস টু বা গ্রেটার দ্যান ইকুয়ালস টু, আর এটা হচ্ছে নট ইকুয়ালস টু অপারেটরস। সো এটা যেহেতু একটা কন্ডিশনের বেসিস, আমরা একটু ফিল্টারিং করব। তো এই কন্ডিশনের যে ফ্রেজটা বা কন্ডিশনটা লিখবেন, তার জন্য আমরা এই অপারেটরস গুলো ইউজ করতে পারি। and combined with and or not, এটা হচ্ছে মানে পরে বলতেছি। সো ধরেন দিস ইজ আ টেবল, টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, and these are the columns you have: student ID, name, department, and attendance rate. আপনাকে কোয়েশ্চেনে বললো যে find students from CSC department with attendance rate above 0.7। তো আপনার এসকিউএল কমান্ডটা কি হতে পারে? সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবল, and কি কি কন্ডিশন? একটা স্টুডেন্ট শুড বিলং টু সিএসসি ডিপার্টমেন্ট, অ্যান্ড সিএসসি ডিপার্টমেন্ট থেকে ফিল্টার করার পর তার অ্যাটেন্ডেন্স রেটটাও যাতে 0.7 থেকে বেশি হয়। তো সেটা আমরা, এটা তো এসকিউএল কমান্ড। তো প্রত্যেকটা এসকিউএল কমান্ডে আমাদের করেসপন্ডিং রিলেশনাল অলজেব্রা কিভাবে ট্রান্সফর্ম করা উচিত সেটা জানা, ট্রান্সফর্ম করা যায় সেটা হচ্ছে আমাদের জানা লাগবে এই চ্যাপ্টারে। তো এটা যদি এসকিউএল কমান্ড হয়ে থাকে, তাহলে আমরা মাত্র শিখলাম যে সিলেকশন অপারেটরের সিম্বল হচ্ছে এটা সিগমা। তো আমরা তো আমরা আর এ এক্সপ্রেশনে সেটা কিভাবে লিখবো? তো আর এ এক্সপ্রেশনে হচ্ছে আগে আমরা এখানে ওই অপারেটরটা দিব, সিগমা দিলাম। এখানে সাবস্ক্রিপ্টে আমরা লিখবো কন্ডিশনস গুলা। এটা C1 কন্ডিশন, C2 কন্ডিশন, এইভাবে যতগুলা কন্ডিশনের উপর আমরা ফিল্টারিং করব, ততগুলা ধরেন n কন্ডিশনস আমরা লিখলাম। দেন আমরা ব্র্যাকেট দিব। ব্র্যাকেটের ভিতরে কি দিব? ব্র্যাকেটের ভিতরে আমরা দিব রিলেশনের নাম, বা যে টেবিলের উপর এই কন্ডিশন চালাতে যাচ্ছেন এই টেবিলের নাম। সো আমার এটার জন্য কি হবে, এটা না তাকে একটু দেখি। সিগমা, ফার্স্টে আমরা চাচ্ছি ডিপার্টমেন্ট যাতে সিএসই হয়। তো ডিইপিটি, ডিইপিটি লিখলাম, তার ডিপার্টমেন্ট কি হওয়া লাগবে? সিএসই। সো আমি এখানে সিএসই লিখলাম। একটাই কি কন্ডিশন না, আরেকটা কন্ডিশন থাকবে, উইচ ইজ অ্যাটেন্ডেন্স রেটও যাতে 0.7 থেকে বেশি হয়। সো এখন আমরা অ্যান্ড দিব, অর দিব, নাকি নট দিব? অ্যান্ড দিব, বিকজ বলছে এই দুইটাই যাতে থাকে। সো অ্যান্ড দিলাম। দেন কোন অ্যাট্রিবিউট? অ্যাটেন্ডেন্স রেট। অ্যাটেন্ডেন্স রেট যাতে 0.7 থেকে বড় হয়, সো 0.7। ব্র্যাকেট দিলাম, কন্ডিশন গুলো শেষ। ব্র্যাকেটে কি দিব? এই যে রিলেশনের নাম যেটার উপর আপনি ফিল্টারিং করবেন, যে টেবিলের উপর। তো নাম হচ্ছে স্টুডেন্ট। দেখেন দুটা হচ্ছে সেম। তো কি হবে, ফার্স্টে ধরেন টেবিলস গুলো কিভাবে কাজ করবে এটাও জিজ্ঞেস করতে পারে যে আপনার প্রত্যেকটা ইন্টারমিডিয়েট স্টেপে কি হচ্ছে। তো ধরেন ফার্স্টে আমি এই পোর্শনটা ফিল্টারিং করলাম। তো ফার্স্টে সে সিলেক্ট করবে কোন কোন স্টুডেন্টের ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি। মিনার হচ্ছে সিএসসি, তা একটা নতুন টেবিল ক্রিয়েট হবে টেম্পোরারিলি, যেখানে আমার মিনা থাকবে, দেন আমার রাজু থাকবে যেহেতু সেও সিএসসি তে, দেন মিঠু থাকবে না বিকজ সে হচ্ছে সিএসএ, রিটাও থাকবে না, গ্রিটাও থাকবে না। দেন একটা নতুন টেবিল ক্রিয়েট হলো যেখানে জাস্ট এই দুইটা এন্ট্রি থাকবে।
দেন আমি কিসের বেসিসে ফিল্টারিং করলাম, যার অ্যাটেন্ডেন্স রেট হচ্ছে শুড বি গ্রেটার দ্যান 0.7। তো এখানে দেখলাম এই নতুন টেবিলে যে মিনা আর রাজু আছে, মিনার অ্যাটেন্ডেন্স রেট কত, 1। সেই 1টা সিলেক্ট হবে। দেন আমি রাজুর কাছে যাব, দেখবো রাজুর অ্যাটেন্ডেন্স রেট ইজ বিলো 0.7, সো রাজু সিলেক্ট হবে না। সো ফাইনাল টেবিলে এই ফিল্টারিংও শেষ, কন্ডিশন চেক করা ডান। ফাইনাল টেবিলে কে থাকবে, জাস্ট মিনা থাকবে। সো দেখেন আমার ফাইনাল টেবিলে, আউটপুট টেবিলে জাস্ট মিনা থাকবে। সো দিস ইজ ফর সিলেক্ট। দেন আরেকটা জিনিস বলি আপনাদের, এই যে রিলেশন গুলো দেখবো, আপনারা যে আউটপুট টেবিল পাবেন, প্রত্যেকটা অপারেশন একটা আউটপুট টেবিল দিবে। এই আউটপুট টেবিলের কোনো নাম থাকবে না। দেখেন উপরে কিন্তু কোনো নাম লেখা নেই। এই যে আউটপুটটা পেলাম তার কোনো নাম থাকবে না। সো এটা একটু মনে রাখেন। আম দেন আমি হচ্ছে একটা টেবিল বানিয়েছি, সো প্রত্যেকটা অপারেটরের জন্য এই টেবিলটা আমরা একটু প্র্যাকটিস করব। সো ইউ হ্যাভ টু টেবলস, একটা হচ্ছে ক্যাম্পার্স, একটা হচ্ছে ইনস্ট্রাক্টরস। সো ইউনিয়ন, ইউনিয়ন সরি, এটা তো ইউনিয়ন না, আমরা সিলেকশন পড়তেছি। তো সিলেকশন, তো এই কোয়েশ্চেনটা একটু দেখেন কি বলছো, ফাইন্ড ক্যাম্পার্স উইথ স্কিল লেভেল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 85। তো অন্য টেবিলের দিকে তাকানো লাগবে না, শুধু সিলেকশনের কোয়েশ্চেনটা দেখেন। ফাইন্ড ক্যাম্পার্স উইথ স্কিল লেভেল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 85। সো ক্যাম্পার্স টেবিলে যাব, আমার কি ইনস্ট্রাক্টরস টেবিল লাগবে না, আমার শুধু ক্যাম্পাস টেবিলে কাজ করা লাগবে। অ্যান্ড সিলেকশন অপারেটর যেহেতু, সে শুধু একটা টেবিলে নিবে অ্যাজ ইনপুট। সো উইথ স্কিল লেভেল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 85। সো কি লিখবো, সিগমা কোন কলামের উপর আমি ফিল্টারিং করবো, এই যে স্কিল লেভেল। তো আমি লিখবো স্কিল লেভেল গ্রেটার দ্যান ইকুয়ালস টু 85। দেন ব্র্যাকেট, আর কোনো কন্ডিশন আমি নিচ্ছি না, ব্র্যাকেটে আমি কি নিব, এই যে রিলেশন যার উপর কোয়ারিটা চালাচ্ছেন সেই টেবিলের বা সেই রিলেশনের নাম। এটা করার পর কিভাবে, এই যে এটা হচ্ছে আপনার ফাইনাল আউটপুট টেবিল, এই আউটপুট টেবিলটা কিভাবে ক্রিয়েট হবে সে দেখবে। দিস ইজ দ্য ফার্স্ট রো, এখানে স্কিল লেভেল গ্রেটার দেন ইকুয়ালস টু 85, হ্যাঁ এ ইনক্লুডেড হবে। দেন নেক্সট রোতে যাবে, ম্যারি, তার স্কিল লেভেল কি গ্রেটার দেন ইকুয়ালস টু 85, না সে আসবে না। দেন রেইমন্ডের কাছে গেল, ইটস গ্রেটার দেন 85, সো একে ইনক্লুড করবে। লোলার কাছে গেল, লোলার লোলার ইজ লেস দেন 85, সো এ ইনক্লুডেড হবে না। স্যামের কাছে গেল, স্যামের কাছে গিয়ে দেখলো ইটস গ্রেটার দেন 85, সো সো এ ইনক্লুডেড হবে। সো আমার ফাইনাল আউটপুট টেবিলে 3টা এন্ট্রি থাকবে। তো দেখেন অ্যালিস, রেইমন্ড অ্যান্ড স্যাম, এরা হচ্ছে আছে। এইভাবে হচ্ছে আপনাদের ফিল্টারিং হবে টেবিলে। সো সিলেকশনের কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করেন। আচ্ছা, সো নেক্সট অপারেটর, এখন আমরা ইউনিটারি ইউনারি অপারেটর আসি। সো নেক্সট অপারেটর ইজ প্রজেকশন। প্রজেকশনটা কি একটু দেখি। এটা হচ্ছে ইট উইল টেক ওয়ান অপারেন্ড, মানে একটা ইনপুট নিবে। আচ্ছা, এখানে একটা, এটা পরে আসছি, এই লাইনটা পরে আসছি। এখানে বলছে যে নো ডুপ্লিকেটস, অনলি ডিস্টিংক্ট ভ্যালুস থাকবে। সেখানে বলছে যদি কোনো রো ডুপ্লিকেট থাকে আপনার যে টেবিলের উপর চালাচ্ছেন, এখানে ধরেন স্টুডেন্ট টেবিলের উপর আপনার একটা কোয়ারি চালাবেন, ওটা হচ্ছে পরে আসবো আমরা। আহ, এই স্টুডেন্ট টেবিলে যদি কোনো ডুপ্লিকেট রোজ থাকে, আপনার ফিল্টারিং করার পর যদি দেখেন যে সেই ডুপ্লিকেট রোজকে কনসিডার করা লাগতে পারে, প্রজেকশনে সে ডুপ্লিকেট রোজ ইনক্লুডেড হবে না, জাস্ট একটাই ডিস্টিংক্ট রো থাকবে। এখানে কোনো ডুপ্লিকেট রোজ বা কোনো ডুপ্লিকেট টাপলস এখানে ইনক্লুডেড হবে না। সো কিভাবে প্রজেকশনকে আমরা রিপ্রেজেন্ট করবো, ইউজিং দিস সিম্বল, যেটা হচ্ছে আমাদের পাই। অ্যান্ড এখানে হচ্ছে where AI is a attribute of a relation R, আবারও আমরা সিম্বলটা লিখবো, দেন এখানে কিছু একটা লিখলো, দেন ব্র্যাকেটের ভিতরে আমরা রিলেশন দিলাম, এই যে অফ আ রিলেশন R বললো। তাহলে এআই কি বলতেছে, এআই গুলা কি, এআই হচ্ছে অ্যাট্রিবিউট। প্রজেকশন বলছে, আমরা যদি সিলেকশন অপারেটর দেখে আসি, সিলেকশন অপারেটরে আমরা একটা কোয়ারি চালালাম, রাইট? কোয়ারি চালানোর পর যে আউটপুট টেবিলটা দেখলাম, এই আউটপুট টেবিলে ইনপুট টেবিল যার উপর চালালাম, হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টে আমার কয়টা অ্যাট্রিবিউট ছিল, 4টা। এই 4টাই কিন্তু আউটপুটে এক্সিস্ট করে।
প্রজেকশন বলে কি আমি আননেসেসারি অ্যাট্রিবিউটস রাখবো না আমার আউটপুট টেবিলে। আপনার এক্স্যাক্টলি কোন অ্যাট্রিবিউটস আউটপুট টেবিলে দরকার সেটা আমাকে এই সাবস্ক্রিপ্টে বলে দিবেন কি কি আপনার লাগবে এই রিলেশন আর থেকে। দেন আমি শুধু ওই অ্যাট্রিবিউটস গুলাকেই ডিসপ্লে করব। ইনপুট টেবিলে আননেসেসারি অ্যাট্রিবিউটস কে আমি ডিসপ্লে করব না। আপনি আমাকে বলে দেন যে কি কি অ্যাট্রিবিউটস আপনি দেখতে চান, আমি ওই অ্যাট্রিবিউটস গুলাকেই শুধু দেখাবো। সো একটু দেখি কোয়েশ্চেনটা কি। ফাইন্ড অল স্টুডেন্ট আইডি অ্যান্ড ডিপার্টমেন্ট ফ্রম স্টুডেন্ট টেবল। তো এটা হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ এসকিউএল কমান্ড। এগুলা হচ্ছে আপনারা একটু ভেবেন, প্রত্যেকটা সাইডে মনে হয় দেয়া নাই। তো এটার জন্য একটু আমরা কমান্ডটা লেখার ট্রাই করি। দিস ইজ ইয়োর কোয়েশ্চেন। সো আমরা পাই লিখবো, পাই লিখলাম। দেন আমার কি কোন টেবিলের উপর চালাবো? স্টুডেন্ট টেবিল। আচ্ছা, কি কি দেখতে চাচ্ছে? স্টুডেন্ট আইডি, এস আইডি আর ডিপার্টমেন্ট। সো এখানে নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে এগুলা এখন আর কন্ডিশন নিবে না। প্রজেকশন কখনো কন্ডিশন নেয় না। তার সাবস্ক্রিপ্টে আমি সবসময় কি কি অ্যাট্রিবিউটস দেখতে চাই শুধু ওইগুলা বলবো। তো অ্যাট্রিবিউটস আমি লিস্ট ডাউন করবো। ফার্স্ট আমি দেখতে চাই এস আইডি কে, স্টুডেন্ট আইডি, সো আমি এস আইডি লিখলাম। দেন আমি কাকে দেখতে চাই? ডিপার্টমেন্টকে, সো আমি ডিপার্টমেন্ট লিখলাম। আর আমি কাউকে দেখতে চাই, আর কাউকে আমি দেখতে চাই না। সো আমি কোন টেবিলের উপরে কোয়েরি চালাবো? স্টুডেন্ট টেবিল। তো আমি স্টুডেন্ট টেবিল লিখলাম। যেহেতু কোনো কন্ডিশন নাই, আমি এই পুরা কলাম পাবো এন্ড তার করেসপন্ডিং এই পুরা কলাম পাবো। সো এই যে দেখেন, দিস ইজ দি অ্যান্সার। দেখেন আমার সাথে মিলে গেছে। দেন কি কি টেবিল পাচ্ছি দেখেন, এই পুরা কলাম সে পেয়ে গেল, এসআইডি এন্ড এই পুরা ডিপার্টমেন্ট পেয়ে গেল। এখানে কোনো ডুপ্লিকেসি এক্সিস্ট করে না, দেখেন কোনো ডুপ্লিকেসি নাই। সব টপলস হচ্ছে ডিস্টিংক্ট। সো এখানে সব টপল যতগুলো 1 2 3 4 5, এন্ড এখানেও দেখেন ইউ হ্যাভ 5 রোজ। দেন এখানে একটা সলভ করতে বলছে, কি বলছে যে এই জিনিসটায়, এই যে দিস ইজ ইয়োর আর এ রিলেশনাল আলজেব্রা এক্সপ্রেশন, এখানে আপনার কি আউটপুট টেবিল আসবে সেটা বলেন। সো এখানে একটু দেখি, আমরা অলরেডি মাত্র এই জিনিসটা দেখলাম, রাইট? এই নেস্টেড রিলেশনটা আমরা অলরেডি দেখছি, রাইট? which is exactly this. এই নেস্টেড রিলেশন আমাকে কি দেয়? এই টেবিলটা দেয়। এই রাইট হ্যান্ড সাইডে যে টেবিলটা দেখছেন, এই নেস্টেড রিলেশনটা আমাকে এই টেবিল দেয়। এই টেবিলের উপর এখন আবার কি কমান্ড চালাচ্ছি? পাই ডিপার্টমেন্ট। সো এই টেবিল থেকে এখন আমি শুধু কি চাচ্ছি? এই ডিপার্টমেন্টটা চাচ্ছি। আচ্ছা, সো আমার আউটপুটটা কি হবে? শুধু এই ডিপার্টমেন্ট কলামটা হবে, বাট এখন আমার কি দেখা লাগবে? কি কোনো ডুপ্লিকেসি এক্সিস্ট করে নাকি না, সো একটু চেক করি। তো ফাইনাল আউটপুটে এই পুরা আর এর এই রিলেশনাল আলজেব্রাতে ফাইনাল টেবিলে কে থাকবে? শুধু ডিপার্টমেন্ট কলাম। এখন আমি দেখবো ডিপার্টমেন্ট কলামে কোনো ডুপ্লিকেসি এক্সিস্ট করে নাকি না। উই হ্যাভ সিএসসি ইন দ্য ফার্স্ট রো, সেকেন্ড রোতেও আমার সিএসসি আছে, সো একটা সিএসসি কে আমি মুছে দিব যেহেতু ডুপ্লিকেসি। দেন থার্ড রোতে সিএস, দেন আমার ট্রিপল ই, দেন ইসিই। সো আমার ডিপার্টমেন্ট টেবিলে কে কে থাকবে? ফার্স্ট রোতে সিএসসি থাকবে, নেক্সট রোতে সিএস থাকবে, নেক্সট রোতে ট্রিপল ই, নেক্সট রোতে ইসি। So we are going to have 4 tuples বা 4 rows, and this is the only column that we will get according to this expression. তো আমরা একটু আবার ক্যাম্পাস টেবিলে যাই। হ্যাঁ, প্রজেকশনের জন্য কোয়েশ্চেন হচ্ছে এটা, সেটা একটু সলভ করে ট্রাই করি। এখানে কি বলছে? লিস্ট only camper names and camper names and their activities. So ক্যাম্পাস টেবিলে যাই, ক্যাম্পারের নেম চাচ্ছে and তাদের করেসপন্ডিং অ্যাক্টিভিটিস চাচ্ছে। সো এটার জন্য আগে কমান্ডটা লিখি, দেন আমরা আউটপুট টেবিলের দিকে একটু তাকাবো। ফার্স্টে প্রজেকশনের সিম্বলটা দিব, দেন আমি চাচ্ছি ক্যাম্পার নেমস, সো NAME, দেন আমি কি চাচ্ছি? অ্যাক্টিভিটি, সো এখানে লিখবো অ্যাক্টিভিটি। দেন ব্র্যাকেটে আমি কি লিখি? কোন রিলেশনের উপর চালাবো? আমার রিলেশনের নাম কি? ক্যাম্পার্স, সো আমি এখানে ক্যাম্পার্স লিখলাম। সো একটু চেক করে দেখি কোনো ডুপ্লিকেসি এক্সিস্ট করে নাকি না। অ্যালিস আর্চারি থাকবে, দেন ম্যারি ক্যানোয়িং থাকবে, রেমন্ড হাইকিং থাকবে, লোলা আর্চারি থাকবে, স্যাম কুকিং থাকবে।
সো এখানে যতগুলো রো উই হ্যাভ 5 rows, এখানেও 5 rows থাকার কথা। দেখেন অ্যালিস আর্চারি, ম্যারি ক্যানোয়িং, রেইমন্ড হাইকিং, লোলা আর্চারি, স্যাম কুকিং। তো এটা হচ্ছে এই প্রজেকশন এইভাবে সলভ করে। এখন আরেকটা এক্সট্রা কথা বলি, প্রজেকশনে তো আমরা কোনো দেখলাম যে কোনো কন্ডিশন দিই না, যেমন সিলেকশনের এই সাবস্ক্রিপ্টে কন্ডিশন দিতাম, প্রজেকশন আমি জাস্ট এই জায়গায় সাবস্ক্রিপ্টটা বলে দিই, স্পেসিফাই করে দিই হোয়াট আর দ্য কলামস, কলাম নেমস বা অ্যাট্রিবিউট নেমস দ্যাট উই ওয়ান্ট টু সি ইন আওয়ার আউটপুট টেবল। তাহলে কোনো কন্ডিশনের বেসিসে কি সেটা করা যায়? করা যায়, বাট নেস্টেড রিলেশনশিপ দিয়ে করা লাগবে। সো ধরেন আমি একটু কোয়েশ্চেনটাকে চেঞ্জ করি। আমি বললাম যে, আচ্ছা কেন মুছলাম, লেটস গো ব্যাক। হ্যাঁ, লেটস গো ব্যাক। ধরেন এই কোয়েশ্চেনটাকে একটু চেঞ্জ করি আমি। এই প্রজেকশনের কোয়েশ্চেন আমি বলতে চাচ্ছি, list only the camper names and their activities where um, the activity, আচ্ছা আমি না, একটু কোয়েশ্চেনটা শুনেন, আমি না লিখলাম। আমি বলতে চাচ্ছি list only camper names and their activities where the activity is only archery. সো কি কি দেখতে চাচ্ছি? ক্যাম্পার নেমস দেখতে চাচ্ছি আগের মতোই, অ্যাক্টিভিটিসও দেখতে চাচ্ছি, বাট এখন আমি একটা কন্ডিশন দিলাম। কি কন্ডিশন? ওয়্যার দ্য অ্যাক্টিভিটি ইজ অনলি আর্চারি। সো এখানে আমি কি করব? এখানে নেস্টেড রিলেশন হবে। এখন এই ক্যাম্পার্স টেবিলে এই প্রজেকশন এই প্রজেকশন কি বলে অপারেশনটা না চালায় আমার কি করা লাগবে? ফার্স্টে উই হ্যাভ টু ফিল্টার কি 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 রোজ আমি চাচ্ছি। সো ফিল্টারটা কিভাবে করব? যে সিগমা ইজ সিলেকশন, বিকজ আগে ফিল্টার বা সিলেক্ট করা লাগবে যে কোন কোন রো এর উপর চালাবো। সিগমা কি চাচ্ছি? অ্যাক্টিভিটি কার কার শুধু আর্চারি, শুধু তাদেরকে দেখতে চাচ্ছি, অ্যান্ড এর ভিতরে আমি দিব কোন টেবিলের উপর চালাচ্ছি। তো টেবিলের নাম হচ্ছে ক্যাম্পার্স। দেন এখন আমি এটাকে ক্লোজ করব। সো এটা নেস্টেড রিলেশন। সো ভিতরে ফার্স্টে কি করছি? ফার্স্টে আই ওয়ান্ট টু সিলেক্ট দ্য ক্যাম্পার্স whose activity is only archery. So ফার্স্টে এটার জন্য আমার টেবিলটা ক্রিয়েট হবে। সো আমি এই ক্যাম্পার্স টেবিলে যাব, ক্যাম্পার্স টেবিলে গেলাম, কি যাচ্ছি? কার কার অ্যাক্টিভিটি শুধু আর্চারি। সো আমার একটা নতুন টেবিল ক্রিয়েট হবে। এই নতুন টেবিলে কে কে থাকবে? ক্যাম্পার আইডি থাকবে, নেম থাকবে, অ্যাক্টিভিটি থাকবে, স্কিল লেভেল থাকবে, বিকজ এখানে আমি সিলেকশন অপারেটর ইউজ করলাম। সিলেকশন অপারেটরে আমার ইনপুট টেবিলে যে যে অ্যাট্রিবিউট ওগুলোই থাকবে। সো এখন এই টেবিলে এই যে এই রিলেশনের জন্য যে টেবিলটা ক্রিয়েট হলো, টেম্পোরারি টেবিল, এখানে কে কে থাকবে? অ্যালিসের অ্যাক্টিভিটি আর্চারি, সো এ সিলেক্টেড হবে। ম্যারি হবে না, রেইমন্ড হবে না, লোলা থাকবে। দেন স্যামের যেহেতু অ্যাক্টিভিটি কুকিং, এও থাকবে না। সো এই রিলেশনের জন্য এই টেবিলে আমার শুধু দুইজন থাকবে, একটা হচ্ছে অ্যালিস, দেন আমার লোলা। দেন এই টেবিলের উপর আমি কি চালাচ্ছি? একটা প্রজেকশন অপারেটর চালালাম, যেখান থেকে আমার শুধু সিলেক্ট হবে নেম অ্যান্ড অ্যাক্টিভিটি, এই দুটা কলাম সিলেক্ট হবে। অ্যান্ড এই দুটা কলামে কে কে থাকবে? অ্যালিস থাকবে, অ্যান্ড আর্চারি থাকবে, দেন লোলা থাকবে, দেন আর্চারি থাকবে। বুঝছি? কার কোনো কোয়েশ্চেন? তো এরকম কমপ্লেক্স কোয়েরিজ আপনাদের আস্তে আস্তে বিল্ড আপ করা লাগবে ইউজিং দিস অপারেটরস। সো কার কোনো প্রজেকশন নিয়ে কোয়েশ্চেন থাকলে একটু করেন। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে রিনেমিং অপারেটর। সেও হচ্ছে ইউনারি অপারেশন, মানে সেও হচ্ছে একটা টেবিল নিবে এন্ড তাকে আমরা রিপ্রেজেন্ট করি ইউজিং দিস সিম্বল, যেটাকে আমরা বলি রো। আচ্ছা, তো একটু সিনট্যাক্সটা দেখি। আমি কি রেকর্ড করছি? আচ্ছা, ইয়েটা দেখি একটু। সো রো দিব, দেন এখানে কি দিব? আর এই আরটা কি বলে?
আগে যা দেখছি এই পুরা ব্র্যাকেটে যে জিনিসটা দিব সেটা হচ্ছে একটা টেবিল। সো এটা হবে আপনার টেবিলের নাম, মানে আপনার যদি ইনপুট টেবিলের উপর চালান দেন ইনপুট টেবিলের নাম হবে, অথবা এখানে আমি আরেকটা রিলেশনাল অ্যালজেব্রা দিতে পারবো যেটা মাত্র আমরা দেখলাম। আচ্ছা, দেন আমি কি দিব, দেখেন রো এর সাবস্ক্রিপ্টে আমি কি দিলাম, আর প্রাইম। আর প্রাইমটা হচ্ছে আর এর যদি কোনো নতুন নাম দিতে যদি কোনো নতুন নাম দিতে চান, অ্যান্ড এটার ব্র্যাকেটে আমি কি দিচ্ছি, B1 B2 Bn দিয়ে আমি কি দিতে চাচ্ছি, এরা হচ্ছে আপনাদের নতুন অ্যাট্রিবিউটের নেম। আচ্ছা একটু মানে এটা হচ্ছে সিনট্যাক্স, আমরা যখন দেখবো ইট উইল বিকাম ক্লিয়ার। সো একটু কোয়েশ্চেনটা দেখি, মানে এখানে কি করলে একটু দেখি। আমার এই রিলেশনের নামটা হচ্ছে ডিপার্টমেন্ট ডেপ্থ, কলামের নাম হচ্ছে ফার্স্ট কলামের নাম হচ্ছে ইনিশিয়াল, সেকেন্ড কলামের নাম হচ্ছে নেম। দেন এই এক্সপ্রেশনটা কি বলছে, এই এক্সপ্রেশনটা বলছে এই যে ডেপ্থ, যে টেবিলের উপর আপনি রো চালাচ্ছেন, এর নতুন নাম এখন হবে ডিপার্টমেন্টস। দেন ব্র্যাকেটে কি দিলাম, শর্ট নেম ডেপ্থ নেম। এটার মানে হচ্ছে আপনার ডেপ্থ টেবিলে সিকুয়েন্সিয়ালি যে কলামগুলো এক্সিস্ট করে, তো ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল, ইনিশিয়ালের নতুন নাম হবে শর্ট নেম, নেমের নতুন নাম হবে ডেপ্থ নেম। সো এই টেবিলটা দেখি, দেখেন নতুন নামটা এখন চেঞ্জ হয়ে ডিপার্টমেন্টস হয়ে গেল, সো এই যে চেঞ্জ হয়ে গেল। দেন ফার্স্ট কলামের নামটা দেখেন ইনিশিয়াল থেকে চেঞ্জ হয়ে শর্ট নেম হয়ে গেল। সেকেন্ড কলামের নামটা ছিল নেম, তার এখন নতুন নেম হয়ে যাচ্ছে ডেপ্থ নেম। সো রো হচ্ছে আপনাদের নাম চেঞ্জ করে দেয়। তো এটা হচ্ছে আরো দুইটা ফর্ম, যে ধরেন আমি শুধু আহ, কি বলে শুধু টেবিলের নামটা চেঞ্জ করতে চাচ্ছি, তখন আমি কি করব, সো রো লিখবো, দেন নিচে আমি কি লিখি, নতুন নতুন টেবিলের নামটা। তো এখানে এস বলতে বোঝাচ্ছে, মানে এই সিম্বলটার মানে হচ্ছে আপনার টেবিলের নাম হচ্ছে আর, তার নতুন নাম আপনি করতে চাচ্ছেন এস, কিন্তু অ্যাট্রিবিউটের নাম যা যা অরিজিনালি আর এ এক্সিস্ট করে তারাই থাকবে, অ্যাট্রিবিউটের নামটা আপনি আর চেঞ্জ করতে চাচ্ছেন না, তো তখন আপনি এই সিনট্যাক্সটা ইউজ করবেন। তো আমার আসল টেবিলের নামটা, ইনপুট টেবিলের নাম ইজ আর, এন্ড তার নতুন নাম আমি চেঞ্জ করতে চাচ্ছি এস। বাট ধরেন আপনি টেবিলের নামটা সেম রাখতে চাচ্ছেন বাট অ্যাট্রিবিউটের নামগুলা চেঞ্জ করতে চাচ্ছেন, তো তখন we use this syntax। তো আমি রো লিখবো, দেন শুধু অ্যাট্রিবিউটস এর নাম যেহেতু চেঞ্জ করতে চাচ্ছেন একটা ব্র্যাকেট দিবেন, এন্ড অ্যাট্রিবিউটস এর নতুন নামগুলা কমা কমা দিয়ে লিখে যাবে, দেন শেষ হয়ে যাবে, দেন ব্র্যাকেটটা ক্লোজ করবেন। দেন এখন বড় ব্র্যাকেট স্টার্ট করবেন এন্ড কোন ইনপুট টেবিলের উপর এই কাজটা করতে চাচ্ছেন সেটার নামটা লিখবেন। তো এটার মানে কি হচ্ছে, আর এর অরিজিনাল নেমটা অ্যাজ ইট ইজ থাকবে, বাট আর এর যে অ্যাট্রিবিউট নেমসটা তাদেরকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন শুধু। তো এখানে যে এক্সাম্পলটা দিল, এই এক্সাম্পল আপনি দুটাই করছেন, এই জন্য আমরা এই সিনট্যাক্সটা ইউজ করছি। বাট হোয়াট ইফ ইউ অনলি ওয়ান্ট টু চেঞ্জ দ্য টেবল নেম, তখন আমরা এই সিনট্যাক্সটা ইউজ করব। ইফ ইউ অনলি ওয়ান্ট টু চেঞ্জ দি অ্যাট্রিবিউটস নেম, অ্যাট্রিবিউট নেমস, তখন ইউ আর গোইং টু ইউজ দিস সিনট্যাক্স। If the table's name, if you want to keep the table's name unchanged. So এখন let's go back to our this. So এখানে আমি কি লিখলাম, রিনেম অপারেশনে কি করতে চাচ্ছি, রিনেম ক্যাম্পার্স টু পার্টিসিপেন্টস। তো আমি শুধু মানে এটা জাস্ট সিম্পল একটা কোয়েরি লিখলাম। তো ক্যাম্পার্সের টেবলের নামটা আমি জাস্ট পার্টিসিপেন্টস করতে চাচ্ছি, সো আই অনলি ওয়ান্ট টু চেঞ্জ দ্য টেবল নেম, টেবলস নেম। সো রো দিব, নতুন নামটা কি পার্টিসিপেন্টস, সো আমি এখানে নিচে লিখবো পার্টিসিপেন্টস। যেহেতু অ্যাট্রিবিউট নেমস আমি অ্যাজ ইট ইজ রাখতে চাচ্ছি, আমি এখানে ব্র্যাকেট দিয়ে কিছু লিখবো না, আমি বড় ব্র্যাকেটটা স্টার্ট করলাম। বড় ব্র্যাকেটে কি লিখবো, কোন টেবিলের উপর চালাতে চাচ্ছি, ক্যাম্পার্স, তো আমি এখানে লিখবো ক্যাম্পার্স। এখানে আউটপুট টেবিলটা আমি আঁকি নাই, বাট আউটপুট টেবিলের চেঞ্জেসটা কি হবে, এই পুরো টেবিল অ্যাজ ইট ইজই থাকবে, শুধু ক্যাম্পার্সের জায়গায় আমার এখানে এখন হয়ে যাবে পার্টিসিপেন্ট। জায়গা নাই বলে আমি আহ, আঁকি নাই টেবিলটা, আউটপুট টেবিলটা, বাট আউটপুট টেবিলটা হচ্ছে এটা হয়ে যাবে।
আচ্ছা, এখন কার কোনো কোয়েশ্চেন রিনেম নিয়ে? আচ্ছা, নাই। তো এখন আমরা ইউনিয়ন ইন্টারসেকশন ডিফারেন্সে চলে যাচ্ছি। এরা হচ্ছে বাইনারি অপারেটরস। মানে এখন এতক্ষণ আমরা দেখে গেলাম না যে প্রত্যেকটা অপারেটর জাস্ট একটা টেবিল নেয়। এখন আমরা দেখবো অপারেটরস যেগুলো হচ্ছে দুইটা টেবিলের উপর কাজ করে। সো দেখি, বাইনারি রিলেশন টেক্স টু অপারেন্টস, মানে ইট উইল টেক টু রিলেশনস। দেন আচ্ছা, এগুলার কথাটা both relations must have the same number of attributes and in the same order. Then corresponding attributes of R and S, মানে দুটা টেবিল যে টেবিলের উপর চাচ্ছে, must be based on the same domain and compatible data types. So এই জিনিসটা বোঝানো লাগবে। আচ্ছা, এই টেবিল একটু বোঝাই। Venn diagrams যে আপনাদের অনেক ইজিলি মানে বুঝায় দিচ্ছে। সো ফার্স্টে লেটস টক অ্যাবাউট ইউনিয়ন অপারেটরস। তার সিম্বল হচ্ছে ইউ। এটা অলরেডি আপনারা 230-তে অলরেডি দেখে আসছেন। ইউ মানে হচ্ছে সবকিছু কম্বাইন করবে। সো আমরা একটু দেখি ইউনিয়ন অপারেটরটা কি। দিস ইজ ধরেন আর টেবিল, দিস ইজ ধরেন এস টেবিল। ইউনিয়ন অপারেটর হচ্ছে কি বলে, মানে আর এর সবাইকে রাখবে, দেন এস এর সবাইকে রাখবে। সো একটু আমরা দেখি। দেন এটাও আবার সেম জিনিস, এটা হচ্ছে ডুপ্লিকেসি কমাই দিবে। তো ফার্স্টে লেটস সে দিস ইজ আর, দিস ইজ এস, এই দুটাকে আমি ইউনিয়ন করতে চাচ্ছি। সো এই এই আর এর ফার্স্ট টাপলটা থাকবে, দেখেন এই ফার্স্ট টাপলটা এক্সিস্ট করে। দেন সিএস, এই টাপলটাও থাকবে। দেন ট্রিপল ই, এই টাপলটাও থাকবে। তো আর এর প্রত্যেকটা টাপলকে উই হ্যাভ ডেল্ট উইথ। দেন আমি এস এ মুভ অন করলাম, এস এর হচ্ছে এই টাপলটা থাকবে এআই। দেন আমি ডিএস কে দিতে চাচ্ছি, সো ডেটা সায়েন্সও থাকবে। দেন লাস্ট টাপল সিএস। সিএস নাই। সিএস কেন নাই? বিকজ আমরা যদি এই সিএস কে ইনপুট করতাম এই টেবিলে, আমাদের দেখেন একটা ডুপ্লিকেসি চলে আসতো। সো ইউনিয়ন অপারেটরসেও অপারেশনস গুলো যে করবো, ইউনিয়ন অপারেশনস, ওইখানেও ডুপ্লিকেসি থাকবে না, যেটা আমরা আগে দেখছি, কোনো ডুপ্লিকেট টাপলস থাকবে না। এই কারণে instead of having 6 tuples আপনাদের ইউনিয়ন টেবিলে we have only 5 tuples। এখানে যদি সিএস এর জায়গায় অন্য কিছু থাকতো, তখন ওই টাপলটাও এখানে ইনক্লুড করা হতো। তো এটা আমরা কিভাবে লিখবো? টেবিলের নাম, সো দিস ইজ ওল্ড ডেপথস, দেন ইউনিয়ন দিব, দেন নতুন টেবিল না, সরি, আরেকটা টেবিলের নাম which is নিউ ডেপথস। তো দিস ইজ ইউনিয়ন। আচ্ছা, তাহলে এটার মানে কি? এই যে এই দুটার মানে কি, এই দুটার মানে একটু বোঝা লাগবে। যে দুটা রিলেশনকে আপনি কি বলে ইউনিয়ন করতে চাচ্ছেন, সেই দুটা রিলেশনের মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ অ্যাট্রিবিউটস এন্ড তাদের সেম ডোমেইন যাতে থাকে। সো আমরা একটু দেখি। আমরা ওল্ড ডেপথস আর নিউ ডেপথস কে কি বলে ইউনিয়ন করতে চাচ্ছি। ফার্স্ট কন্ডিশন বলে আমাদের সেম নাম্বার অফ অ্যাট্রিবিউটস যাতে থাকে দুটা টেবিলে। তো ওল্ড ডেপথস এ দেখি 1 2 ইউ হ্যাভ টু অ্যাট্রিবিউটস। নিউ ডেপথস এ ইউ হ্যাভ টু অ্যাট্রিবিউটস। তো যেহেতু দুইটার নাম্বার অফ অ্যাট্রিবিউটস সেম, তার মানে কন্ডিশন ওয়ানটা স্যাটিসফাই হচ্ছে। কন্ডিশন টুটা কি বলছে? দে মাস্ট হ্যাভ দ্য সেম ডোমেইন টাইপ বা কম্প্যাটিবল ডেটা টাইপস। তার মানে হচ্ছে একটু দেখি। ওল্ড ডেপথস এর ধরেন 0th ইন্ডেক্সে উই হ্যাভ ইনিশিয়াল, 1 ইন্ডেক্সে উই হ্যাভ নেম। ইনিশিয়ালের ডেটা টাইপটা কি হতে পারে? স্ট্রিং। দেন নেমের ডেটা টাইপটা কি হতে পারে? স্ট্রিং। আবারও নিউ ডেপথস এর ধরেন দিস ইজ দ্য 0th ইন্ডেক্স, বা ধরেন অ্যাট্রিবিউট 1, 0th ইন্ডেক্স মানে যাই বলেন আর হিসেবে ভাবেন, বা এটাকে অ্যাট্রিবিউট 1 বলেন, দেন এটাকে অ্যাট্রিবিউট 1 বলেন বা ইন্ডেক্স 1 বলেন। দেখেন এই 0th ইন্ডেক্স বা অ্যাট্রিবিউট 1 আর এই টেবিলের অ্যাট্রিবিউট 1 বা অ্যাট্রিবিউট 0, এই দুইটার ডোমেইন টাইপ কি? অ্যালফাবেটস বা ক্যারেক্টার্স। সো যেহেতু দুইটারই সেম ডোমেইন টাইপ বা ডেটা টাইপ, তার মানে দুইটা অ্যাট্রিবিউটের একদম করেসপন্ডিং পর পর, মানে 0th ইন্ডেক্স এর কথা বললে আমরা নেক্সট টেবিলের ফার্স্ট অ্যাট্রিবিউটের কথাই বলবো। যদি দুটা সেম থাকে তার মানে মুভ অন করবেন, নেক্সট অ্যাট্রিবিউটের জন্য চেক করবেন। তো আমি এই অ্যাট্রিবিউটের কাছে গেলাম, এই টেবিলের এই অ্যাট্রিবিউট, সো অ্যাট্রিবিউট 1, এন্ড এই টেবিলের এই অ্যাট্রিবিউট which is also attribute 1, এদেরও ডোমেইন টাইপ বা ডেটা টাইপ কি সেম না? স্ট্রিং বা ক্যারেক্টার। সো এটার জন্য সেম, সো ডান। নেক্সট অ্যাট্রিবিউটের জন্য চেক করবেন, প্যারালেলি চেক করবেন, প্যারালেলি চেক করা লাগবে। আমি যদি
আর রিলেশনের অ্যাট্রিবিউট ওয়ানের কথা বলি, আপনি এস রিলেশনের অ্যাট্রিবিউট ওয়ানের কথাই বলবেন, একদম প্যারালালি চেক করবেন। এই অ্যাট্রিবিউটের সাথে এই অ্যাট্রিবিউটের চেক করবেন না, একদম প্যারালালি চেক করবেন। যেহেতু এই টেবিলের জন্য কন্ডিশন দুটো স্যাটিসফাই হচ্ছে, তার মানে আপনি এই দুটা টেবিলের উপর ইউনিয়ন অপারেশনটা করতে পারবেন, এটাই আপনাদের এই কন্ডিশনে বলছে। সো আমরা একটু এখানে আসি, হ্যাঁ একটু দেখি কি বলছে কোয়েশ্চেনে। ফাইন্ড ক্যাম্পার্স হু ডু আর্চারি অর কুকিং। সো একটু দেখি সিম্বলটা কি। সিম্বলটা হচ্ছে ফাইন্ড ক্যাম্পার্স হু ডু আর্চারি অর কুকিং। এখানে হচ্ছে আপনাদের আউটপুট টেবলে সব কলামসই আসছে, সেখানে এখানে আমাদের প্রজেকশনে আসবে না। তো আর্চারি অর কুকিং ইউনিয়ন করতে চাচ্ছেন, তো ফার্স্ট ধরেন আমি আর্চারির জন্য কমান্ডটা লিখি। আর্চারির জন্য কমান্ডটা কি হবে? সিগমা অ্যাক্টিভিটি, আচ্ছা ফার্স্ট আমার চেক করা লাগবে। তো আমার শুধু ক্যাম্পাস টেবিলের উপরই চালাচ্ছি, রাইট? তো আমার ক্যাম্পাস টেবিল ধরেন ডুপ্লিকেট একটা ক্যাম্পাস টেবিল ক্রিয়েট হয়ে গেল। সো তারও আপনাদের ফার্স্ট অ্যাট্রিবিউটে কে থাকবে? ক্যাম্পার আইডি। সো ফার্স্ট দুটো কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। সেকেন্ড অ্যাট্রিবিউটে কে থাকবে? নেম। তো যেহেতু সেমই, তো আপনাদের দুটা কন্ডিশনই স্যাটিসফাই হবে। বাট তো দুটা অ্যাট্রিবিউটই, দুটা রিলেশনই নিবে অ্যাজ ইনপুট, যেহেতু ইউ ওয়ান্ট টু কম্বাইন টু টেবলস এন্ড ইউনিয়ন ইজ আ বাইনারি অপারেটর। কোন একটা যদি কমান্ড থাকতো যে এই দুটা টেবিলকে ইউনিয়ন করতে চাচ্ছেন, তখন হচ্ছে আপনি ক্যাম্পার আইডি, এখানে কয়টা কলাম? ইউ হ্যাভ 4 কলামস। এখানে কয়টা কলাম? ইউ হ্যাভ 4 কলামস। সো কলাম ওয়ানটা স্যাটিসফাই হচ্ছে। কলাম টু এর জন্য আমি কি কি চেক করব? হ্যাঁ, কলাম টু এর জন্য আমি চেক করব ক্যাম্পার আইডি, ইনস্ট্রাক্টর আইডি, ডোমেন টাইপ কি সেম? হ্যাঁ ডোমেন টাইপ সেম। ডেটা টাইপ কি সেম? হ্যাঁ ডেটা টাইপও সেম। দেন নেক্সট অ্যাট্রিবিউট নেম অ্যান্ড ইনস্ট্রাক্টর নেম, দুইটার কি ডোমেন টাইপ অ্যান্ড ডেটা টাইপ সেম? হ্যাঁ ডোমেন টাইপ ডেটা টাইপ সেম। দেন অ্যাক্টিভিটি, দুজনের কি ডোমেন অ্যান্ড ডেটা টাইপ সেম? হ্যাঁ সেম। দেন নেক্সট অ্যাট্রিবিউট আবারও দুজনের জন্যই ডোমেন টাইপ অ্যান্ড ডেটা টাইপ কি সেম? হ্যাঁ ডোমেন টাইপ অ্যান্ড ডেটা টাইপ সেম। সো কন্ডিশনটাও স্যাটিসফাই হচ্ছে, তার মানে এই দুটা টেবিলের উপরও আপনি ইউনিয়ন যদি করা কোনো রকম কমান্ড লিখে রাখতো যে করা লাগতে পারে, তখন আপনি করতে পারবেন। সো এটাকে চেক করে নেওয়া লাগবে যে দুটা কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না কিনা। তো আমি যেহেতু সেম টেবিলের উপরই ইউনিয়ন করতে যাচ্ছি, সো আমার অলরেডি স্যাটিসফাই হবেই। তো কমান্ডটা একটু শেষ করি। তো আর্চারি দেন কার উপর চালাতে চাচ্ছেন? ক্যাম্পাস টেবিলের উপর। সো দিলাম, এটা আমাকে দিবে আহ একটা টেবিল ক্রিয়েট করে দিবে। এই কমান্ডটা আমাকে একটা টেবিল ক্রিয়েট করে দিবে। এই টেবিল আমার কে কে থাকবে? আহ অ্যালিস থাকবে, যেহেতু সে হচ্ছে আর্চারি করে। দেন আমার লোলা থাকবে। সো এই কমান্ডটা, এই রিলেশনাল অ্যালজেব্রা আমাকে এই অ্যালিস আর লোলা দিবে। দেন আমার কুকিং এর মানুষও লাগবে। সো কুকিং এর জন্য কমান্ডটা লিখি। আহ কুকিং এর জন্য কি হবে? সেম টু সেম কমান্ড, বাট অ্যাক্টিভিটির জায়গায়, এখন আর্চারির জায়গায় আমি লিখবো কুকিং। সো অ্যাক্টিভিটি কুকিং, কার উপর চালাবো? ক্যাম্পাস টেবল। সো আমি এখানে ক্যাম্পাস দিলাম। তো এই কমান্ডটা, এই রিলেশনাল অ্যালজেব্রা আমাকে কাকে কাকে দিবে দেখি একটু। সেই এই রিলেশনাল অ্যালজেব্রা আমাকে শুধু একটা টেবিল বানায় দিবে, যেখানে শুধু আমার স্যাম থাকবে। আচ্ছা, এখন আমি কি করতে চাচ্ছি? ইউনিয়ন করতে চাচ্ছি। ফাইন্ড ক্যাম্পাস শুধু আর্চারি আর কুকিং। তো ইউনিয়নটা আমি কিভাবে দিব? ইউনিয়নটা আমি দিব এইভাবে যে এ আমাকে একটা টেবিল দিবে, এ আমাকে আরেকটা টেবিল দিবে, অ্যান্ড তাদের মধ্যে আমি ইউনিয়ন করতে চাচ্ছি। সো দেখি অ্যালিস, এই যে দেখেন অ্যালিস এক্সিস্ট করে। দেন আমার লোলা, এই টেবিল থেকে ধরেন ফার্স্ট টেবিলটাকে ডিল করছি, লোলা। সো লোলা থাকবে। সো আমার এই টেবিলটা শেষ। এখন এই টেবিলের জন্য করবো। এই টেবিল আমাকে কে দিবে? এই টেবিল আমাকে শুধু স্যাম দিবে। স্যাম কি ডুপ্লিকেট কেউ? না, ডুপ্লিকেট কেউ না। সো আমি স্যামকে ইনপুট করে দিলাম। সো আমার ফাইনাল আউটপুট টেবিলটা দেখতে এরকম হবে। এখন ধরেন আমি বলছি যে আচ্ছা ফাইন্ড মি দ্য ক্যাম্পার আইডিস
ফাইন্ড মি অনলি দ্য ক্যাম্পার আইডিস হু ডু আর্চারি অর কুকিং। তখন আমার কে লাগবে? একটা প্রজেকশন অপারেটর দিবেন, প্রজেকশন অপারেটরে আপনি লিখবেন ক্যাম্পার আইডি, এখানে একটা ব্র্যাকেট স্টার্ট করবেন, এখানে আরেকটা ব্র্যাকেট ক্লোজ করবেন। সো আমরা অলরেডি জানি এখান থেকে এই নেস্টেড রিলেশন থেকে আমরা এই টেবিলটা পাবো। দেন এই টেবিলের উপর আমরা কি চাচ্ছি? শুধু ক্যাম্পার আইডি চাচ্ছি। সো ক্যাম্পার আইডি একটু বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। সো এই টেবিল থেকে আমার কে বের হয়ে যাবে? শুধু এই কলামটা বা এই অ্যাট্রিবিউটটা বের হয়ে যাবে। এখন এই অ্যাট্রিবিউটটা বের হলো, আমার চেক করা লাগবে ডুপ্লিকেসি এক্সিস্ট করে না কিনা। উই হ্যাভ 1, উই হ্যাভ 4, উই হ্যাভ 5। এখানে কোনো ডুপ্লিকেসি নাই। সো এই পুরা ইয়েলো দিয়ে করা উচিত ছিল। এই পুরা রিলেশনাল অ্যালজেব্রা আমাকে শুধু এই অ্যাট্রিবিউট কলামটা দিয়ে দিবে। তো এইভাবে আপনাদের নেস্টেড রিলেশনটা একটু ভাবতে হবে যে কিভাবে করবো। তো ইউনিয়ন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, নাই। তো ইন্টারসেকশন কি? ইন্টারসেকশনে আমি দুইটাতে সেম জিনিস, সেম কন্ডিশন অ্যাপ্লাই হবে, কন্ডিশন 1 and 2, যে তারা কি সেম ডোমেনের। না, ফার্স্টে চেক করি সেম নাম্বার অফ অ্যাট্রিবিউটস, নেক্সট কন্ডিশনে চেক করি সেম ডোমেন টাইপ আর ডেটা টাইপের নাকি না। তো এই কন্ডিশনও, এই দুটা কন্ডিশনও ইন্টারসেকশনের জন্য হবে। উই অলরেডি নো ইন্টারসেকশন কি ভেন ডায়াগ্রামে দুইটার কমন জিনিসগুলা। তো এখানে একটু দেখি, আমি ওল্ড ডিপার্টমেন্ট নিউ ডিপার্টমেন্টের উপর ইন্টারসেকশন করতে চাচ্ছি। সো আমি দেখবো সিএসসি ফার্স্ট নাম্বার অফ অ্যাট্রিবিউটস কি সেম? হ্যাঁ, দুইটা দুইটা। ওল্ড ডেপথেও দুইটা অ্যাট্রিবিউট, নিউ ডেপথেও দুইটা অ্যাট্রিবিউট। সো ডান, কন্ডিশন 1 চেক। কন্ডিশন 2, ইনিশিয়াল কি সেম ডোমেইন টাইপ ডেটা টাইপের? হ্যাঁ। নেম, নেম কি সেম ডোমেইন টাইপ ডেটা টাইপের? হ্যাঁ। সো এটার উপর আমি ইন্টারসেকশন চালাতে পারবো। আচ্ছা, এখন আমি ইউনিয়নে সব নিচ্ছিলাম, এখানে আমি কমন গুলা নিব। তো ফার্স্ট সিএসসি, সিএসসি কি এক্সিস্ট করে এখানে? না, সো একে নিব না। সিএস কি এক্সিস্ট করে এখানে? হ্যাঁ, দেখেন এক্সিস্ট করে। সো একে আমি এই টেবিলে নিলাম। দেন ট্রিপল ই কি এখানে এক্সিস্ট করে? এক্সিস্ট করে না, সো একেও বাদ। তো এখান থেকে আবার ক্রস চেক করা লাগবে না, বিকজ একই কাজই করতেছিলাম। সো ফাইনাল টেবিলে আমি শুধু একে নিলাম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, আমি বলছিলাম যে প্রত্যেকটা রিলেশন যে লিখছেন, প্রত্যেকটা রিলেশন আপনাকে যে আউটপুটটা দিবে, কোনো আউটপুট টেবিলের কোনো নেম থাকে না। বাট এখানে দেখেন একটা কমন ডেপথ নামের নেম দিল। তাহলে এটা কোত্থেকে আসলো? তার মানে এখানে আপনি প্রজেকশন অপারেটর ইউজ করছেন, এন্ড এখানে প্রজেকশন, সো তার নাম হচ্ছে ডেপথ, এন্ড এখানে আপনি ওই যে ইন্টারসেকশনের এই রিলেশনটা লিখছেন। তো বুঝছি আই গেস। আমরা এখন একটু ইন্টারসেকশনে চলে যাই। হ্যাঁ, এখানে আমি মনে হয় ইন্টারমিডিয়েট টেবিলসও দেখাইছি। হ্যাঁ, আচ্ছা। সো একটু দেখি কি বলছে। ফাইন্ড ক্যাম্পার্স হু ডু আর্চারি অ্যান্ড হ্যাভ স্কিল লেভেল গ্রেটার দ্যান 80। সো ফার্স্টে আপনি আইদার এ কে প্রায়োরিটি দিতে পারেন অথবা এ কে প্রায়োরিটি দিতে পারেন। সো ফার্স্টে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ক্যাম্পার, মানে পুরা টেবিলটা যেখানে শুধু আর্চারি হচ্ছে। সো সেটার জন্য কমেন্টটা কি লিখবো? আচ্ছা, লিখি। আম, অনেকবারই লিখছি। সো কমেন্টে কি? সিগমা অ্যাক্টিভিটি শুধু আর্চারি, কোন টেবিলের উপর? ক্যাম্পাস টেবিল। সো লিখলাম। সো এই যে এই কমান্ডটা লিখলাম, এই কমান্ডের জন্য টেবিলটা হচ্ছে এটা। আমি ইন্টারমিডিয়েট টেবিলস আপনাদের এখানে দেখাইছি। সো এই যে এই কমান্ডটা মাত্র লিখলাম যে আমাকে ক্যাম্পাস বের করে দেন যাদের অ্যাক্টিভিটি শুধু আর্চারি, সেটার জন্য টেবিলটা ইজ দিস। দেন আমি চাচ্ছি স্কিল লেভেল কার কার গ্রেটার দ্যান 80। সো সেটার জন্য কমান্ডটা কি হবে? সেটার জন্য কমান্ডটা হবে, এটা আমরা অলরেডি দেখে আসছি, আবারও অ্যাক্টিভিটি, সরি কি অ্যাক্টিভিটি কেন, আম, এই যে স্কিল লেভেল, এই যে এখানে স্কিল লেভেল, তো স্কিল লেভেল কার কার কি চাচ্ছি, কার, যেখানেই তো আছে, কার কার গ্রেটার দ্যান 80। সো 80, এন্ড কোন টেবিলের উপর চালাবো? ক্যাম্পাস টেবিল। আচ্ছা, সো এই এই
কি বলে, এই রিলেশনটা আমাকে কি টেবিল দিবে, এই রিলেশনটা আমাকে এই টেবিল দিবে। এখানে যদি দেখেন, যার যার স্কিল লেভেল গ্রেটার দ্যান 80 তারা সবাই এখানে ইনক্লুডেড। আচ্ছা, এখন আমি কি করতে চাচ্ছি, find campers who do archery and have skill level greater than 80. So আমি এখন ইন্টারসেকশন করতে চাচ্ছি। সো বিকজ আপনার আর্চারিও লাগবে, and you also want campers who have a skill level above 80. So ইন্টারসেকশনের জন্য সিম্বলটা ইজ দিস। সো এই টেবিলের উপর চালাবো, and এই রিলেশনাল এক্সপ্রেশন যে আমাকে টেবিলটা দিবে তার উপর আমি ইন্টারসেকশনটা চালাবো। সো এদের উপর কি আমি ইন্টারসেকশন চালাতে পারবো? দেখেন, কয়টা অ্যাট্রিবিউট এই টেবিলে? চারটা অ্যাট্রিবিউট। এই টেবিলে কয়টা অ্যাট্রিবিউট? চারটা অ্যাট্রিবিউট। ক্যাম্পার আইডি, ক্যাম্পার আইডি, সো সেম ডোমেন টাইপ অ্যান্ড ডেটা টাইপ। নেম, নেম, সেম ডোমেন টাইপ ডেটা টাইপ। অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি, সেম ডোমেন টাইপ ডেটা টাইপ। দেন স্কিল লেভেল, সেম ডোমেন টাইপ ডেটা টাইপ। সো যেহেতু সেম টেবিলই, তার মানে দুইটা কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। সো এদের মধ্যে কমন যেটা শুধু সেই ইন্টারসেকশনে থাকবে। সো অ্যালিস কি আমার এক্সিস্ট করে এই টেবিলে? হ্যাঁ, অ্যালিস এক্সিস্ট করে। সো অ্যালিস হচ্ছে ফাইনাল আউটপুট টেবিলে এক্সিস্ট করবে। লোলা কি আমার এই টেবিলে এক্সিস্ট করে? না, লোলা এই টেবিলে নাই, সো লোলা থাকবে না। এখান থেকে আবার ক্রস চেক করা লাগবে না, বিকজ ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য কমন টাপলস। তো এখানে ফাইনাল আউটপুটে শুধু অ্যালিসই থাকবে। এখানে দেখেন আমি কিন্তু প্রজেকশন ইউজ করি নাই। সো দেখেন আপনার যে আউটপুট টেবিলটা পাচ্ছেন এর কোনো নাম নাই। সো ইন্টারসেকশন নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, কোয়েশ্চেন নাই। নেক্সট হচ্ছে আমরা একটু ডিফারেন্সে যাই। ডিফারেন্সের ভেন ডায়াগ্রামটা দেখেন, আপনি যদি আর মাইনাস এস লিখেন, দিস ইজ হোয়াট ইউ উইল গেট। মানে আর এন্ড এস এর কমন জিনিস আপনার লাগবে না। বেসিক্যালি এস এ যা যা আছে তারা যদি কমন থাকে আর এ, তাদেরকে আপনি এক্সক্লুড করবেন। তো এখানে আমি কি করতে চাচ্ছি, ওল্ড ডেপস, দিস ইজ আর, দিস ইজ এস। তো এখন একটু দেখি কে কে থাকবে। দিস ইজ আর, দিস ইজ এস। তো আমি কি চাচ্ছি, এআই, আচ্ছা আবারও চেক করা লাগবে যে সেম ডেটা টাইপ নাকি সেম ডোমেন টাইপ। আমরা অলরেডি চেক করে আসছি, সো আই এম মুভিং অন। বাট কন্ডিশন 1ও হবে, কন্ডিশন 2ও হবে, বিকজ উই হ্যাভ অলরেডি চেকড। এখানে কি দিস ইজ এস, রাইট? এস মানে এস এর এই টাবলটা কি এখানে এক্সিস্ট করে? করে না। সো আমি একে রাখবো না টেবিলে। ডিএস কি এখানে, ডিএস কি এখানে এক্সিস্ট করে? এক্সিস্ট করে না। সো ডান। সিএস কি এই টেবিলে এক্সিস্ট করে? হ্যাঁ, এক্সিস্ট করে, এই যেটা। সো একে আমি কেটে দিলাম। মানে এস এ যে কমন জিনিস আর এক্সিস্ট করে তাকে বাদ দিয়ে দিলাম। সো ফাইনাল টেবিল যেটা আপনাকে দিবে সেখানে আপনার কে কে থাকবে? সিএসসি থাকবে, ট্রিপল ই থাকবে। দেখেন সিএসসি, ট্রিপল ই। সো হ্যাঁ, আমরা তো অলরেডি জানি যে এখানে আমার টেবিলের নাম থাকা উচিত না। যেহেতু টেবিলের নাম আছে তার মানে আপনার এখানে প্রজেকশন ইউজ করছে। অ্যান্ড নতুন টেবিলের নাম হচ্ছে ডেপথ, অ্যান্ড আপনাকে এখানে এই এক্সপ্রেশনটা দিয়ে দিচ্ছে। তো আপনাকে বলছে যে এটা এখন বের করে, নিউ ডেপথ মাইনাস ওল্ড ডেপথ। তো সেটার জন্য টেবিলটা কি হবে? উল্টা জিনিস করবেন। সিএসসি কি এখানে এক্সিস্ট করে? না। সিএস কি এখানে এক্সিস্ট করে? হ্যাঁ, সো একে আমি বাদ দিয়ে দিলাম। ট্রিপল ই কি এখানে এক্সিস্ট করে? না। তো আপনার ফাইনাল টেবিল কে থাকবে? শুধু এরা থাকবে। বিকজ এখন আম, ধরেন এটা তো আর ছিল, এটা এস। এখন আপনি কি করতে চাচ্ছেন? এস মাইনাস আর। সো ভেন ডায়াগ্রামে ইফ দিস ইজ আর, ইফ দিস ইজ এস, আপনি এখন শুধু এটা চাচ্ছেন। সো দিস ইজ হোয়াট ইউ উইল গেট। সো ইন্টারসেক্ট, কি বলে, ডিফারেন্স। আচ্ছা হ্যাঁ, ডিফারেন্স কি চাচ্ছি, ফাইন্ড ক্যাম্পার্স হু আর নট ইন আর্চারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা কি করবো এটা একটু দেখেন। ফাইন্ড ক্যাম্পার্স হু আর নট ইন আর্চারি, এটা কিভাবে লিখবো এটার জন্য এক্সপ্রেশনটা? এটার জন্য এক্সপ্রেশনটা এইভাবে হবে, আপনি টেবিলের নামটা দিবেন। এই সিনট্যাক্সটা দেয়া নাই হয়তো, না হয়তো না, আমরা তো মাত্র দেখলাম দেয়া নাই। সো আপনি লিখবেন ক্যাম্পার্স, টেবিলের নামটা দিবেন, বিকজ আপনি ক্যাম্পার্স টেবিলের ইনফরমেশনই চাচ্ছেন, মাইনাস
আপনি কি চাচ্ছেন না যে যে ক্যাম্পাসের অ্যাক্টিভিটি হচ্ছে আর্চারি, সেখানে কেন লিখলাম, যাই হোক, যে যে, হ্যাঁ এটাই, যে যে ক্যাম্পাসের অ্যাক্টিভিটি হচ্ছে আর্চারি তাদেরকে বাদ দিবেন ফ্রম দি ক্যাম্পাস এন্টায়ার টেবল। সো এই টেবিলটা আপনাকে কি দিবে? এই টেবিলটা আপনাকে দিবে অ্যালেক্স দিবে, দেন লোলা দিবে, দেন আপনি এই পুরা টেবিল থেকে এই দুটাকে মাইনাস করতে যাচ্ছেন, সো এরা হচ্ছে চলে যাবে। তো কারো কোনো কোয়েশ্চেন ডিফারেন্স দিয়ে? কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, ঠিক আছে। নেক্সট হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট। এটার জন্য কন্ডিশন 1 2 হবে, বাট কার্টেশিয়ান প্রোডাক্টটা একটু, আচ্ছা এখান দিয়ে, এটা দিয়ে বুঝবেন। কার্টেশিয়ান প্রোডাক্ট এটা দেখেন, বেসিক্যালি টেবিলটা কনক্যাট হবে। দেখেন এক্সাম্পলটাই দেখেন, স্টুডেন্ট নেমস, স্টুডেন্ট কে কার্টেশিয়ান প্রোডাক্ট করতে চাচ্ছে, মানে ক্রস প্রোডাক্ট কাইন্ড অফ করতে চাচ্ছে। তো দেখেন টেবিলটা কিভাবে বানালো। আচ্ছা কেমনে বুঝি, ধরেন এই টেবিলের এই রোটাকে ধরেন 1 2 3 মিনা, দেন আপনি দুটাকে কার্টেশিয়ান প্রোডাক্ট করতে চাচ্ছেন, তো এই টাপলের মিনার সাথে এ কেও অ্যাসোসিয়েট করবেন, দেন এ কেও অ্যাসোসিয়েট করবেন। দেখেন মিনার সাথে এই দুটা টেবিল লেগে যাবে, কিন্তু শুধু কনক্যাটই হবে না, দেখেন মিনার সাথে ইউ অলসো হ্যাভ দিস এন্ট্রি, এই যে দেখেন এই এন্ট্রিটাও আছে, দেন দেখেন এই সিএস এর এই এন্ট্রিটাও আছে। ডান, দেন ইউ মুভ অন টু দি নেক্সট রো। রাজুর কাছে গেলাম, রাজুর সাথে এই সিএসসি এর সাথে অ্যাসোসিয়েশন একটা করবেন, সিএস এর সাথে একটা অ্যাসোসিয়েশন করে দিবেন। তো দেখেন রাজুর সাথেও আবার সিএসসি ও থাকবে, সিএস ও থাকবে, তো প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অ্যাসোসিয়েশন থাকবে। সো ইফ ইউ হ্যাভ টু রোজ হিয়ার অ্যান্ড ইফ ইউ হ্যাভ টু রোজ হিয়ার, আপনার কার্টেশিয়ান প্রোডাক্টে ইউ আর গোইং টু হ্যাভ 4 rows. So if you have n number of rows and if you have m number of rows, you're going to have n into m number of tuples বা rows in your final output table. তো আচ্ছা এখানে আমি পুরাটুক দিই নাই বিকজ অনেক বড় হয়ে যাবে। সো কার্টেশিয়ান প্রোডাক্ট দেখেন কি বলছি, list all possible camper instructor pairs but only give the names of, হ্যাঁ আচ্ছা এখানে প্রজেকশন করা লাগবে, যাই হোক। আচ্ছা হ্যাঁ, সো আমরা আমাদের কন্ডিশন চেক করা লাগবে, যে কন্ডিশন 1 কন্ডিশন 2 আমরা অলরেডি চেক করে আসছি, সো আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট अगेन। সো এটার উপর কন্ডিশন প্রোডাক্ট আমি করতে পারবো, বাট আপনাকে এখানে বলছে বাট অনলি গিভ দ্য নেমস অফ দ্য পেয়ার্স, এখানে আমাদের একটা প্রজেকশন করা লাগবে। তো এখানে বেসিক্যালি কি হবে, অ্যালিসের সাথে এই এটাও থাকবে, অ্যালিসের সাথে এও থাকবে, অ্যালিসের সাথে এও থাকবে, দেন ইউ মুভ অন টু দ্য নেক্সট রো। ম্যারির সাথে কোরাকে দিবেন, ম্যারির সাথে নিনাকে দিবেন, এইভাবে সবার থাকবে। So এখানে আমার কয়টা টাপল, ইউ হ্যাভ 5 টাপলস, এখানে ইউ হ্যাভ 5 টাপলস, তো আপনার কয়টা রো হওয়া উচিত, 25টা রোজ। তো কার্টেশিয়ান প্রোডাক্ট করবেন, বাট এখানে আমি শুধু যেহেতু পেয়ার্স এর নাম চাচ্ছি, তো আমি এখানে কি দিলাম, আমি চাচ্ছি নেম। আচ্ছা এখানে আরেকটা কথা বলবো, আমি চাচ্ছি নেম আর আমি চাচ্ছি, এই টেবিলটা তো জোড়া লেগে গেল, রাইট? মানে আপনি তাকে কার্টেশিয়ান প্রোডাক্ট করবেন, আগে তো আপনি এই জিনিসটা করবেন যে ক্যাম্পার্স ইনটু ইনস্ট্রাক্টরস, এই জিনিসটা তো করবেন, দিস ইজ ইয়োর কার্টেশিয়ান প্রোডাক্ট। লিখলাম না, এই দুটা টেবিলকে তো কার্টেশিয়ান প্রোডাক্ট করবেন, সো এরা হচ্ছে লেগে যাবে, কনক্যাট হয়ে যাবে, এন্ড এই অ্যাসোসিয়েশনটা হয়ে যাবে, ইউ গোইং টু হ্যাভ 25 rows। বাট এখন ওই টেবিল থেকে, ওই মার্জ টেবিল থেকে ইউ ওয়ান্ট দি নেম অ্যাট্রিবিউট এন্ড ইউ ওয়ান্ট দি ইনস্ট্রাক্টর নেম অ্যাট্রিবিউট। তো এখন আপনি প্রজেকশন লিখে লিখবেন যে ইনস্ট্রাক্টর নেম। তো আপনার ফার্স্টে থাকবে অ্যালিস কোরা, দেন অ্যালিস নিনা। তো দেখেন ফার্স্ট হচ্ছে অ্যালিস কোরা, অ্যালিস নিনা, এইভাবে অনেকগুলো থাকবে। ফাইনালি আপনার কে থাকবে, ফাইনালি আপনি স্যামের টাপলে যখন যাবেন, স্যামের সাথে কোরা থাকবে, স্যামের সাথে নিনা থাকবে, স্যামের সাথে ব্র্যান্ডন, স্যামের সাথে ট্যামি, দেন স্যামের সাথে ইলিয়া থাকবে। সো দেখেন লাস্ট টাপলের কে আছে, স্যাম এন্ড ইলিয়া। তো এখানে ইউ গোইং টু হ্যাভ 25 rows। আচ্ছা যে কথাটা বলতে চাচ্ছিলাম একটু দেখেন,
আম, আপনি যেহেতু দুটা টেবিলকে মার্জ করছেন, মাঝে মাঝে এই জিনিসটা হতে পারে যে ধরেন আমি এই টেবিলে ইনস্ট্রাক্টর নেমের অরিজিনাল অ্যাট্রিবিউটের নামটা না হয়ে আমি এখানে নামটা দিলাম নেম। হ্যাঁ, ইনস্ট্রাক্টর নেম না, অ্যাট্রিবিউটের নাম। তো আপনার যখন টেবিলটা এটা যখন করবেন, কার্টেশিয়ান প্রোডাক্টটা যখন করবেন, when your table will get merged, তখন আপনার অ্যাট্রিবিউট নেমসে কি কি থাকবে? ক্যাম্পার আইডি থাকবে, নেম থাকবে, অ্যাক্টিভিটি থাকবে, স্কিল লেভেল থাকবে, ইনস্ট্রাক্টর আইডি থাকবে, আবার নেম থাকবে, অ্যাক্টিভিটি, দেন এক্সপিরিয়েন্স, ইয়ার্স। ইউ আর গোইং টু হ্যাভ 8 অ্যাট্রিবিউটস, বাট দেখেন একটা অ্যাম্বিগুইটি এক্সিস্ট করে when you merge this table, name and name. এখন যদি আপনাকে বলি list all possible camper instructor pairs but only give the names of the pairs, এখন এই জায়গায় আপনি কি লিখবেন? এখন তো নেম, এখন নেম কমা নেম লিখবেন না। তখন আপনাদের সিনট্যাক্সটা হবে এরকম, আপনি বলবেন ক্যাম্পার্স টেবিলের ডট নেম চাচ্ছেন, কমা ইনস্ট্রাক্টরস টেবিলের নেম যাচ্ছেন। সো টেবিল নেমটা দিবেন, if you have if you have the same column names in different tables, টেবিল নেমটা দিবেন, ডট দিবেন, দেন আপনি অ্যাট্রিবিউটের নামটা দিবেন। দিস ইজ দ্য সিনট্যাক্স। এটা ভালো এক্সাম্পল না, এটা আগে বলা উচিত ছিল, বাট আগে এই জিনিসটা এনকাউন্টার আমরা করি নাই। বাট অন্য যে সরি, অন্য যে অপারেশনস গুলো পড়ছি ওখানেও যদি সেম ইস্যুটা থাকে, বাইনারি অপারেশনস গুলো তো আমরা দেখছি, ইন্টারসেকশন অ্যান্ড ইউনিয়ন, ওখানে আপনারা সেম কাজ করবেন if you have the same attribute names. We are down to our final, কি বলে, final operation, which is join. তো জয়েন্টটা আমি একদম এখান থেকেই বুঝাই আপনাদের। জয়েনে ইউ হ্যাভ থ্রি ক্লাসিফিকেশন, একটা লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন অ্যান্ড ফুল আউটার জয়েন। এখানে জয়েন বলতে ন্যাচারাল জয়েন ওইগুলা বুঝাচ্ছি না, এখানে সাইডে জয়েন বলতে ওনারা বোঝাতে চাচ্ছে আউটার জয়েন্টস। সো দেয়ার কি বলে, দেয়ার আর থ্রি আউটার জয়েন্টস। তো আমরা ফার্স্ট লেফট আউটার জয়েন্টসটা একটু দেখি। লেফট আউটার জয়েনের সিম্বলটা লিখতে পারি নাই, সো আমি সিম্বলটা লিখি। লেফট আউটার জয়েন্টটা হচ্ছে আম, এইভাবে দিবেন। হুম, সেটা তো আমি এইভাবে না, লেফট আউটার জয়েন্ট হচ্ছে এরকম দিবেন। লেফট যদি হয়, লেফট সাইডে এই দুটা জিনিস যাতে এমনি এমনি যাতে স্প্রেড আউট থাকে। রাইট আউটার জয়েন্টের যদি কথা বলি, এই দুটা জিনিস যাতে রাইট সাইডে এমনি যাতে বাইরে থাকে। দেন ফুল আউটার জয়েন আপনারা অলরেডি দেখতেছেন, এটা হচ্ছে ফুল আউটার জয়েন। তো আমরা একটু দেখি লেফট, এখন একটু বুঝি কি বলছে কোয়েশ্চেনে, শো অল ক্যাম্পার্স নেমস, দেয়ার অ্যাক্টিভিটিজ এন্ড দেয়ার ইনস্ট্রাক্টরস নেম। আচ্ছা, এখানে আবার প্রজেকশন আসছে, বাট কি বলতে চাচ্ছে, শো অল ক্যাম্পার্স নেমস, দেয়ার অ্যাক্টিভিটিজ এন্ড দেয়ার ইনস্ট্রাক্টর নেমস ইফ অ্যাভেলেবল। এখানে লেফট আউটার জয়েন বোঝাচ্ছে। সো কোয়েশ্চেনটা পড়ে বোঝানো লাগবে, মানে আপনাকে বলতেছে সব ক্যাম্পার নেমস অ্যাক্টিভিটিস দিবেন and their instructor names if available. সো আমি এখানে কোয়েশ্চেনটা ঠিক মতো লিখি নাই, বাট আমি এখানে অ্যাক্টিভিটির বেসিসে ম্যাচিং করাতে চাচ্ছি। সো এখানে একটু দেখি টেবিলটা কিভাবে ক্রিয়েট হবে। আম, কি কি টেবিলের উপর আমি জয়েনটা করতে চাচ্ছি, এই ক্যাম্পার্স অ্যান্ড ইনস্ট্রাক্টরস এর উপর। লেফট আউটার জয়েনে লেফট যে টেবিলটা থাকবে, দিস ইজ দ্য লেফট টেবিল, লেফট টেবিলকে প্রায়োরিটি দিবেন। সো লেফট টেবিলে যতগুলা টাপল থাকবে ততগুলা টাপল এখানে এক্সিস্ট করবেই, এটা একটু মনে রাখেন। লেফট আউটার জনের কথা বললে লেফট সাইডে যে টেবিলটা থাকবে বা আপনার কি বলে এক্সপ্রেশনের লেফট যে টেবিলটাকে আপনি ইন্ডিকেট করবেন, তার যতগুলো টাপল তারা এক্সিস্ট করবে। একটা যদি একটা কন্ডিশনের উপর আমরা এটাকে জয়েন করব, সেই কন্ডিশনটা ম্যাচ করুক বা না করুক, আমরা প্রত্যেকটা টাপল দিব এই
কি বলে লেফট আউটার জয়েনে, একটু দেখি। আমি অ্যাক্টিভিটির উপর ম্যাচিং করতে চাচ্ছি ক্যাম্পার অ্যান্ড ইনস্ট্রাক্টরকে। সো ফার্স্ট স্টেপ, অ্যালিসের সাথে অ্যাক্টিভিটিকে আর্চারি। এখন আপনি দেখবেন ইনস্ট্রাক্টর টেবিলে আর্চারিতে কে কে ইনস্ট্রাক্টর আছে, শুধু একটা ইনস্ট্রাক্টর, কি নাম, কোরা। তো দেখেন অ্যালিসের নাম দিব, অ্যাক্টিভিটি ইজ আর্চারি, ইনস্ট্রাক্টর কার সাথে ম্যাচ করালাম, কোরা। সো দিস ইজ ডান, অ্যালিস অলরেডি ইনক্লুডেড, ইনপুট করলাম। নেক্সট লেটস মুভ অন টু ম্যারি। ম্যারির সাথে অ্যাক্টিভিটি কি, ক্যানোয়িং। এখন দেখবেন ইনস্ট্রাক্টর টেবিলে ক্যানোয়িং এ কে করে, ইনস্ট্রাক্টর কে। ক্যানোয়িং ক্যানোয়িং অ্যাক্টিভিটিতে ইনস্ট্রাক্টর হচ্ছে নিনা। সো ম্যারির সাথে কার পেয়ার হবে, নিনার। সো দেখেন ম্যারি, ক্যানোয়িং, নিনা। সো ম্যারিকে আমি ইনক্লুড করলাম। দেন আমার হচ্ছে রেইমন্ড। রেইমন্ডের সাথে অ্যাক্টিভিটি কি, হাইকিং। দেখবেন ইনস্ট্রাক্টর টেবিলে হাইকিং কে করছে, হাইকিং করতেছে ট্যামি। সো পেয়ারিং কার কার হবে, রেইমন্ড অ্যান্ড ট্যামির। সো দেখেন নেম রেইমন্ড, ট্যামি, অ্যাক্টিভিটি ইজ হাইকিং। সো রেইমন্ডকে ইনক্লুড করলাম। দেন হচ্ছে ধরেন লোলা। লোলার অ্যাক্টিভিটি কি, আর্চারি। এখানে আর্চারি কে করাচ্ছে, কোরা। সো লোলার সাথে কোরাকে পেয়ার করলাম, অ্যাক্টিভিটিজ আর্চারি। তো লোলাকেও ইনক্লুড করলাম। দেন স্যামের অ্যাক্টিভিটি কি, কুকিং। এখানে কুকিং কে করাচ্ছে, ইলিয়া। সো দেখেন স্যাম, কুকিং, ইলিয়া, স্যামকে ইনক্লুড করলাম। সো সব টপলস কি ইনক্লুডেড এই টেবিলে, হ্যাঁ সব টপলস ইনক্লুডেড। বাট ধরেন আমি এখানে 6 একটা নতুন মানুষকে দিলাম, তার নাম ধরেন হচ্ছে এ, তার অ্যাক্টিভিটি ধরেন কি, কি দিব অ্যাক্টিভিটির, হ্যাঁ অ্যাক্টিভিটির নাম কেন আসতেছে না, ধরেন রানিং, অ্যান্ড দিস ইজ ধরেন 10। সো আমি এখন কি করবো, এ অ্যাক্টিভিটি কি, রান। এখন দেখবো এই টেবিলে রানিং কে করাচ্ছে, কেউ রানিং শিখাচ্ছে না। সো এখানে কি আমি ইনপুট করব না, না ইনপুট করব। ওয়াই, বিকজ দিস ইজ দ্য লেফট আউটার জয়েন। এখানে একটা টাপল আছে না, যেহেতু ম্যাচিং হচ্ছে না, আপনি কি দিবেন, এ দিবেন, অ্যাক্টিভিটিটা কি, রান দিবেন। ইনস্ট্রাক্টর নেম, কোন ইনস্ট্রাক্টরের সাথে কি ম্যাচ হয়েছিল, হয় নাই। সো আপনি এখানে কাকে বসাবেন, এখানে আপনি বসাবেন নাও। ম্যাচিং হোক বা না হোক, এখানে যতগুলো লেফট টেবিলে যতগুলো টাপল থাকবে সবাই যাতে থাকে। যদি ম্যাচিং না হয়, কোনো কন্ডিশন যদি স্যাটিসফাই না হয়, ওই কন্ডিশন যদি ইনক্লুড করেন আপনি, মানে ওই কোনো কলমটা যদি ইনক্লুড করেন, তখন আপনি ওই জায়গায় নাল বসায় দিবেন। সেটা হচ্ছে এই টেবিলে আসবে, এই টেবিলে যখন কথা বলবো তখন বুঝবেন। সো লেফট আউটার জয়েন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আমরা একটু তাহলে রাইট আউটার জয়েনটা দেখি। রাইট আউটার জয়েনে কি সেম কাজটাই করব, বাট এখন রাইট টেবিলটাকে প্রায়োরিটি দিব। সো কি বলছি, শো অল ইনস্ট্রাক্টরস নেমস along with their matching campers names and activities. সো এখানে দিস ইজ ধরেন দ্য লেফট টেবিল, দিস ইজ ধরেন দ্য রাইট টেবিল। এইভাবে ভেবে আমি আগাইছি, বাট কোয়েশ্চেনটা ওইভাবে আমি মানে ওইভাবে বানাই নাই, বাট কোয়েশ্চেনটা আরো ক্লিয়ার থাকবে আপনাদের কাছে। বাট দিস ইজ দ্য রাইট টেবিল। তো কি বলতে চাচ্ছি, শো অল ইনস্ট্রাক্টরস নেমস along with their matching campers, মানে সেম কাজই করতেছি, সেম কি বলে কলাম নেমই থাকবে, বাট এখন রাইট টেবিলকে প্রায়োরিটি দিব। তো এখন ম্যাচিং করাবো। সো কোরা হচ্ছে আর্চারি করাবে। সো কোরার সাথে আমি কাকে কাকে পেয়ার করতে পারবো, কোরার সাথে আমি পেয়ার করতে পারবো অ্যালিসকে, দেন আমি লোলাকে পেয়ার করতে পারবো। সো দেখেন কোরা, আর্চারি অ্যালিস, কোরা, আর্চারি লোলা। সো কোরাকে আমি ইনক্লুড করলাম। নেক্সট নিনা। নিনার অ্যাক্টিভিটি কি, সে হচ্ছে ক্যানোয়িং শিখায়। সো এখানে অ্যাক্টিভিটি ক্যানোয়িং কে কে করছে, শুধু ম্যারি। তো নিনার সাথে আমি ম্যারিকে দিলাম, নিনাকে দিলাম। দেন ব্র্যান্ডন। এখন একটু দেখেন ব্র্যান্ডনের অ্যাক্টিভিটি কি, ব্র্যান্ডনের অ্যাক্টিভিটি সুইমিং। এখানে কোন ক্যাম্পার সুইমিং করছে, কোনো ক্যাম্পার সুইমিং করছে না, কোনো পেয়ারিং করতে পারলেন না। সো ব্র্যান্ডন দিব, বিকজ রাইট টেবিলকে এখন প্রায়োরিটি দিচ্ছি, সিন্স ইউ আর লার্নিং অ্যাবাউট রাইট আউটার জয়েন। ব্র্যান্ডন দিলাম, সুইমিং দিলাম। ক্যাম্পার্স নেমে কাকে দিব, যেহেতু কোনো পেয়ারিং করতে পারেন নাই, এখানে আমি নাও বসাবো, সিন্স ইউ হ্যাভ টু ইনক্লুড অল অফ দ্য টাপলস ইন দ্য রাইট টেবল। সো ব্র্যান্ডনকে আমি ইনক্লুড করলাম। নেক্সট হচ্ছে ট্যামি। ট্যামির অ্যাক্টিভিটি কি, হাইকিং। এখানে কোন ক্যাম্পার হাইকিং করছে, শুধু রেইমন্ড। সো ট্যামি, হাইকিং, রেইমন্ড। নেক্সট ট্যামিকে ইনক্লুড করলাম। নেক্সট কে, ইলিয়া। ইলিয়া কি করছে, কুকিং। এখানে কোন ক্যাম্পার কুকিং করছে, স্যাম। তো ইলিয়া, কুকিং, স্যাম। এখানে ইলিয়াকে ইনক্লুড করলাম। দেখেন রাইট টেবিলের সব টাপলকে আমি ইনক্লুড করছি। So this is the right outer join.
রাইট আউটার জয়েন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? নেক্সট হচ্ছে ফুল আউটার জয়েন। ফুল আউটার জয়েনটা কি? দুইটা টেবিলকেই প্রায়োরিটি দিবেন, এখন সবাই থাকবে, ম্যাচিং হোক বা না হোক। তো এখানে একটু দেখেন, কাকে দেখাবো? আচ্ছা, দেখি। মানে বেসিক্যালি এই দুটা যে জিনিস, সরি, যে দুটা জিনিসটা দেখলাম, এই দুটা টেবিলের মার্জ ভার্সন, বাট কোনো ডুপ্লিকেসি থাকবে না। সো পেয়ারিং করা ছিল, রাইট? আর্চারি কার কার পেয়ারিং হবে? কোরার সাথে অ্যালিস অ্যান্ড লোলার। দেখেন, অ্যালিস লোলা ইনক্লুডেড, কোরাও ইনক্লুডেড। দেন ক্যানোয়িং কে করে? ম্যারি আর নিনা। নিনা শিখায়, ম্যারি করে। সো তারাও দেখেন ইনক্লুডেড। নেক্সট হাইকিং কে কে করে? হাইকিং হচ্ছে ট্যামি শিখায়, ট্যামিকে ইনক্লুড করলাম। দেন রেইমন হচ্ছে শিখে, সো রেইমন হচ্ছে এখানে দেখেন আছে। দেন হচ্ছে নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে কুকিং। কুকিং কে করে? কুকিং করে ইলিয়া, কে করে? স্যাম। সো দেখেন স্যাম ইলিয়া এক্সিস্ট করে। নেক্সট দেখবেন লেফট টেবিলে সব কি টাপল ইনক্লুডেড? হ্যাঁ দেখেন সবগুলোতে টিক মার্ক। রাইট টেবিলে সব কি ইনক্লুডেড? না, ব্র্যান্ডনকে ইনক্লুড করে নেই। সো এখন ইনস্ট্রাক্টর নেম হচ্ছে ব্র্যান্ডন। ব্র্যান্ডনের অ্যাক্টিভিটি কি? ব্র্যান্ডনের অ্যাক্টিভিটি হচ্ছে সুইমিং। দেন ব্র্যান্ডন কাকে শিখায়? কোনো ক্যাম্পারকে শিখায় না, বাট সিন্স ইউ হ্যাভ টু ইনপুট অল অফ দ্য টাপলস ইন দিস ফুল আউটার জয়েন, দেখেন এখানে নাল দেয়া। সো এখন ব্র্যান্ডনও ইনক্লুডেড। দেখেন এখন ফাইনাল চেক, লেফট টেবিলের সব টাপল ইনক্লুডেড, রাইট টেবিলের সব টাপল হচ্ছে ইনক্লুডেড। সো দিস ইজ ইউর ফুল আউটার জয়েন। ফুল আউটার জয়েনে আমি সবাইকেই প্রায়োরিটি দিচ্ছি। নাও লেটস গো ব্যাক টু আওয়ার সাইডস। এখানে আপনি আর অ্যান্ড এস কে হচ্ছে, আর অ্যান্ড এস কে আপনি কি বলে ফুল আউটার জয়েন করতে চাচ্ছেন? বেসড অন হোয়াট? বেসড অন দি আইডি। বেসড অন দি আইডি। সো দেখেন মিনা সিএসসি দিলাম, তো মিনা ইনক্লুডেড, সিএসসি ইনক্লুডেড। দেন 2 3 4, দেখেন 2 3 4 2 3 4। সো রাজুকেও ইনক্লুড করলাম, সিএস কেও ইনক্লুড করলাম, দেখেন রাজু সিএস ইনক্লুডেড, সেখানে কেউ বাদ নেই। সো দিস ইজ ডান। আপনাদের এখনো কোনো প্র্যাকটিস শিট বানানো হয়নি এই চ্যাপ্টারে। সো এখানে আপনাদের একটা এক্সাম্পল প্রবলেম দেয়া, দ্য সলিউশন ইজ ইয়েট টু কাম, আজকের মধ্যে দিয়ে দিবে। একটু বাক্স থেকে আপডেটেড সাইটসটা দেখে এটাকে একটু সলভ করার ট্রাই করেন। বিকজ এখনো যেহেতু প্র্যাকটিস শিট দেন নাই, আই সাজেস্ট ইউ প্র্যাকটিস দিস। এটা নিয়ে আমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে, বাট ইফ ইউ স্টিল নিড দি আনসার্স, এটা হচ্ছে আমরা আপকামিং ক্লাসে থার্সডেতে সেটাকে সলভ করবো। So this is your relational algebra. কারো কোনো কোয়েশ্চেন? তো এই চ্যাপ্টারটা শেষ, I'll stop the recording.